পিডব্লিউডি রাস্তার ধারে অবৈধভাবে তৈরি দোকান তুলে নেওয়ার নির্দেশ প্রশাসনের। গত কয়েক বছর আগে ঘাটালের বিবেকানন্দ মোড় থেকে কুশপাতা পর্যন্ত রোডের ধারে অবৈধভাবে তৈরি হওয়া দোকান সরিয়ে দেওয়ার নির্দেশ দিল প্রশাসন। উল্লেখ্য, রাস্তা সম্প্রসারণের কাজ জন্যই এই সিদ্ধান্ত। দোকানদারদের দাবি, এই দোকানই আমাদের আয়ের উৎস। এখানে দোকান বন্ধ হলেও সরকার অন্যত্র যাতে ব্যবস্থা করিয়ে দেন সেই আবেদন তারা জানিয়েছেন। তবে এই প্রসঙ্গে বিজেপি নেতাদের দাবি, নির্দেশ থাকা সত্ত্বেও তৃণমূলের এই এলাকায় নেতারা টাকার বিনিময়ে জোর করে দোকানের টেন্ডার দিয়েছেন। আমরাও প্রশাসনকে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি। কত টাকার বিনিময়ে তৃণমূলের নেতারা এই কাজ করেছে তা তদন্তটা করে আমরা প্রকাশ্যে আনার ব্যবস্থা করব। দোকানদাররা জানিয়েছেন, আমাদের জন্য সরকার বিকল্প ব্যবস্থা না করলে আমরা আন্দোলনে সামিল হব, তা না করলে আমাদের রোজগার বন্ধ হয়ে যাবে। এটাই আমাদের মূল আয়ের উৎস। একটি বিশেষ ঘোষণা, 7 দিনের মধ্যে ঘাটাল মেঠোগ্রাম সড়কের 2 ধারে যারা বেআইনিভাবে ইমারতি দ্রব্য রেখেছেন, নতুন বা পুরনো করেছেন, এই সমস্ত দখলদারদের জানানো হচ্ছে যে আপনারা অবিলম্বে ঘাটাল মেঠোগ্রাম সড়কের 2 ধার এবং সার্ভিস রোড দখলমুক্ত করুন, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, ঘাটাল বিবেকানন্দ মোড় থেকে কুশপাতা পর্যন্ত অবৈধভাবে রাস্তার ধারে ধারে কিছু মানুষকে দোকান করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ তৃণমূল মদত দিয়ে করেছে, টাকার বিনিময়ে। তৃণমূল মানে চোর, আর চোর মানে তৃণমূল। শুধু টাকা ইনকাম করা, চুরি করে হোক, যে করেও ইনকাম করার লক্ষ্য, মানুষের কথা ভাবে না এবং ওই রাস্তার কথা ভাবে না। সেই জন্য ওনাদের দলের নেতা কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ডের অজিত দে বলছে চোরের দলে আর থাকা যাবে না। তার মানে বিজেপি যে বলতো যে তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল, সেটা প্রমাণিত। তো তৃণমূলে অনেক বড় বড় নেতা এর মধ্যে জড়িত আছে। তো আমরাও আইনি পথে হাঁটব যে বাস্তবে তৃণমূলের কোন নেতা কার কাছ থেকে কত টাকা নিয়ে এই দোকান করার জন্য পিডব্লিউর পাশে রাস্তার ধারে জায়গাটা পাইয়ে দিয়েছে, এটা আমাদের দেখার দরকার আছে। আর চোরেদের নেতারা যারা যারা সঙ্গে যুক্ত আছে তাদের উপর যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয়, সেটা আমরা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেবো। আমরা রাজ্য সরকারের কাছে জানাবো যে আমরা আমাদের যাতে পূর্ণ ব্যবস্থা করে দিতে পারে, কাজ ব্যবস্থা। দোকান থেকে সংসার চলে আমাদের। আমরা তাহলে আন্দোলন নামবো, সবাই মিলে রাজ্য সরকারকে আবেদন করব। আমরা রাজ্য সরকার পিডব্লিউ বিকল্প ব্যবস্থা আমাদের যাতে যদি পুনর্নির্বাচন দেয়, সে ব্যবস্থা করবো। এখান থেকে যদি অন্য জায়গায় ব্যবস্থা করে দেয়। আপনার নাম? তরুণ বেরা।